অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই আমেরিকার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আক্রমণের অনুমতি পেল ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই এমন ঘটনা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অনেকেই বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত নয় তো। বাইডেন সরকারের মেয়াদ শেষ করার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইউক্রেনকে আমেরিকান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন বিশ্ব নেতারা। এই ঘটনার জের বিশ্বকে কোথায় নিয়ে যাবে তা নিয়ে বেশ উত্তেজনা রয়েছে ট্রাম্প শিবিরেও। ক্ষমতা গ্রহণের আগে এমন আগ্রাসী সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ট্রাম্প। বিশ্ব নেতাদের পারস্পরিক বোঝাপড়া টানাপোড়েনে পৃথিবী এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালো কিনা সেটা নিয়েই চলছে বিশ্লেষণ। বাইডেনের এমন সিদ্ধান্তকে ট্রাম্প জুনিয়র ও রিপাবলিকান দলের সমর্থকরা বাঁকা চোখেই দেখছেন। তারা মনে করেন ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার আগেই একটা যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছেন বাইডেন। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারে বাইডেনের ওই অনুমতির পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমার বাবা শান্তির প্রতিষ্ঠা ও জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই সামরিক বাহিনী ও অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর বিষয়টি নিশ্চিত করতে চাচ্ছে। আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ১০০১ দিন। বাইডেনের এমন সিদ্ধান্ত জানার পর রাশিয়া বলছে আগুনে ঘি ঢালছে বাইডেন প্রশাসন। দীর্ঘদিন ধরে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি চাইছিল ইউক্রেন, কিন্তু হুট করে ক্ষমতা হস্তান্তরের ২ মাস আগে কী উদ্দেশ্যে এমন অনুমতি দেয়া হলো, এ নিয়ে সারা বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ।